এই যে সারাদিন সকাল থেকে ধরে রাত পর্যন্ত কাজ করি, এইসব কাজ নাকি জামাইয়ের কাছে কোনো কাজেই মনে হয় না। আমি এত কাজ করি তবু জামাইয়ের চোখে এগুলা কাজেই মনে হয় না। আর মাঝে মধ্যে যদি একটু হেল্প করতে বলি, সে হচ্ছে মোবাইল নিয়ে বসে যায়। আমাকে হেল্প করবে ততক্ষণে হচ্ছে সে মোবাইল দেখে। তার কারণ হচ্ছে সে আমার থেকে তার মোবাইলকে বেশি প্রায়োরিটি দেয়। তো আজকে হচ্ছে অনেকগুলো মাছ নিয়ে আসছিল। এই বড় মাছটা হচ্ছে জামাই বেটা কাটছে, কিন্তু এমন কাটছে মানে মন থেকে কাটে নাই। অর্ধেক হচ্ছে মাছের মধ্যে আঁশ রয়ে গেছে, কোনো রকমে কেটে রাখছে আর কি। আমার জামাই কিছু কিছু কাজ খুব ভালোই পারে, যেমন মাছ কাটা, রান্না বান্না, এইসব কাজ কিন্তু ভালোই পারে, কিন্তু সে ইচ্ছা করে এইসব কাজ করতে চায় না। তার একমাত্র কারণ হচ্ছে মোবাইল ফোন। যতক্ষণে আমাকে হেল্প করবে ততক্ষণে সে মোবাইল ফোন টেপে, এটাতে হয় মনে হয় ওদের শান্তি। আর আমার জামাইয়ের কথা কি বলবো, দেশে যা চলতেছে, জামাইরা শুধু বউদেরকে খুন করে এদিকে ওদিকে পালিয়ে যাচ্ছে। কেউ তো বা হচ্ছে পুলিশের কাছে ধরাও দিচ্ছে। বাইরে আমার কথা হচ্ছে, তোদের বউদের যদি ভালো না লাগে তাহলে ডিভোর্স দিয়ে দে, না হলে ছেড়ে দে, কোনো কিছু। তাহলে খুন করার কি দরকার আছে আমি বুঝি না। আচ্ছা যাই হোক, মানুষের কথা এসব নিয়ে আর টানাটানি না করে, কারণ নিজের কথাই কে বা শুনে আর নিজের কথাই বা কাকে বলি। তো জামাই হচ্ছে এদিকে অর্ধেক মাছ কেটে রেখে গেছে, সব আইস রয়ে গেছে। তো ওইগুলো আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আইস টাইস ফেলে ওদিকে হচ্ছে ওগুলো ধুয়ে রেখে দিয়েছি। আর এদিকে হচ্ছে এতগুলা হচ্ছে এগুলো হচ্ছে চিংড়া মাছ, মনে হয় কাদের এদিকে কি বলে আমি জানি না, কিন্তু আমাদের এদিকে এগুলোকে চিংড়া মাছ বলে। তো এই মাছগুলা হচ্ছে এখন কুটতে হবে একা হাতে, হেল্পিং হ্যান্ড ছাড়া এগুলা হচ্ছে কাটতে হবে। আর এই মাছগুলা কাটতে অনেক বেশি দেরি লাগে, আর হচ্ছে এইসব মাছ কাটতে অনেক বেশি ছালি লাগে। আর এত ছালি ভাই কই পাবো আমি জানি না। যেটুকু ছালি আমার কাছে ছিল এইটুকু ছালি দিয়ে এই মাছগুলা কেটেছি। আর এই মাছগুলো এত বেশি পিচ্ছিল কি বলবো। তো মাছ করতে করতে আমি এগুলা খুঁজে পেলাম। এগুলা আমার ছেলে বলে যে শাক ডুডো, এগুলাকে শার্ক বলে। অনেকক্ষণ ও এগুলাকে নিয়ে খেলে গেছে, আর এগুলাকে দেখতে খুবই সুন্দর লাগছিল। আমিও কতক্ষণ এগুলা নিয়ে হাতাহাতি করছি, খুবই ভালো লাগছে, কারণ এদের গা অনেক বেশি নরম তুলতুলে ছিল। আমি হচ্ছে অনেক কষ্টে, মানে অনেকটা সময় লাগে এই বড় মাছগুলা কাটছি। এবার হচ্ছে ছোট মাছগুলা এখনো রয়ে গেছে, এগুলা হচ্ছে কাটতে হবে। আর এগুলা কাটতে আরও বেশি ঝামেলা। এগুলো হচ্ছে ছোট ছোট কাটা থাকে, এগুলা ফেলতে অনেক বেশি টাইম লাগে। তো আমি এখন ওই মাছগুলা থেকে এই মাছগুলো অনেক সময় দিয়ে কাটলাম। এবার হচ্ছে এগুলা ধুইতে হবে। সব থেকে একটা কাজের জিনিস হলো যে এই মাছ ধোয়ার বাটনাটা, এটা দিয়ে হচ্ছে মাছ অনেক সহজে পরিষ্কার হয়ে যায়। মানে আপনার অর্ধেক কাজ কমিয়ে দিবে এই বাটনাটা, মানে এত ঘষাঘষি করা লাগে না, অল্প ঘষাতেই মাছ সব পরিষ্কার হয়ে যায়। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিও। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, টাটা।